ও এই দেড়টাইছে মাছ মানে মরে গেছে ভাইরা। বর্ষার মৌসুম এলেই চরের মানুষের মাছ ধরা শুরু হয়ে যায়। আমাদের চর অঞ্চলে সব মানুষই কিন্তু মাছ ধরে থাকেন। তাই আমার এক বন্ধুর সাথে আমি কিন্তু মাছ ধরতে এসেছি, তাই আপনাদের সেটাই দেখাবো। দয়া করে ভিডিওটা দেখে যাবেন। হ্যালো মাই ইউটিউব চ্যানেল, আজকে আপনাদের দেখাবো চরের মানুষ কিভাবে মাছ ধরে, ঠিক আছে? এই সেটাই আপনাদের আজ দেখাবো। এই মামা ক্ষেতের ভিতরে কেটে ভাই কোনটা তো বুঝলাম। ওই ওই হেনকে রে দাদু আছে যেটা লেলা দাদু আছে মাছ মেয়েটা দেবি এই ধান খেতে বই কি করস? কি রে তুই এনে কি করস? হ্যাঁ হ্যাঁ এই পুরা অস্ত্র এলাকার মধ্যে কেউ নাই, তুই বই আর একা একা। কি সমস্যা কি? এরে ভাই কি তুই তুই এনকে কার লাগাইছস? হ্যাঁ নানির লগে। কই তোর নানি কো? গাঙ্গে গেছে। কি কস কি লিগে গেছে? মানে কি লিগে গেছে গাঙ্গের পার? পিড আনবো। কি কস গাঙ্গের পার তে পিড আনবো? তাই তুই জায়গায় একলা বেরিয়েছস? এবার চিন্তা করেন পুরো এলাকা কেউই নাই, ঠিক আছে? ওই জায়গা বইয়া দিছে, ওই যার নানি রাইত আছে। আরে বেটা এত পিড়ে না রে বেটা, গাঙ্গের ই আনতে গেছে, গাঙ্গের পানি আনতে গেছে। তা থাকা রাইতেছে যা। ঘাটে এসে দেখি আমাদের লোকাটা নেই। আমি আর আমার বন্ধু খোঁজাখুঁজি করে একটা লোকা পেয়েছি। নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে আমাদের লোকা কেটার জন্য নিয়ে গেছে গা, ঠিক আছে? ঘাটে নাই সব হলো ফকিন্নি, একটা নৌকা কিনতে না, সব ফকিন্নি। থাক বেটা অপমান করিস না। 10 লাখ কামাইবো একটা নৌকা কিনবো না, 10 টাকা দামের একটা নৌকা। আমরা কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি। মামা চায়না দেবেন না? হ্যাঁ চায়না দেওয়ার, ঠিক আছে? বিভিন্ন পদ্ধতি কিন্তু মাছ ওটার ভিতরে যায়। দেখেন এই যে নেট মুট সব লয়ে আইছি মাছ ধরতে নিকা। মাছ ধরে বুঝছেন এগুলার ভিতরে মাছ থুয়ে দিব, সকালে অকশন গাড়া নেই বিচ চালাইব। তুই বুঝুন না বলে অকশন গাড়া বলে গেছিলি যে সাইনা মারতে সাইনা সালম কয় প্যান্ট শার্ট পইরা কি বাপ লইয়া চশমাটা চোখেটা দিই বস্তা মাথায়। আর সারি কয় বছর ধরে দুই আর বাতাস? 5 বছর। 5 বছর। খালি কি বর্ষার সিজনে মানে পাতস না মানে প্রত্যেক বছর সব সময় পাতস আর কি? না সব সময় না, বর্ষার সিজনে মানে শীতকালটা গেলে গা এরপরে 2-1 নামায় নাই সে টুকটাক মারার লেগে। আবার বর্ষাকালে একটু ভালো মাছ পায় মানুষ, ইনকাম হয়। কারণ ইনকাম করার রাস্তা নাই তো এইটা ছাড়া। তোর তোর দুই আর কটা আছে? 35টা, তাই না? 35টা। কত পেছস এমনি মাছ? এমনি যেসব মাছ যদি নাও পরে তারপরও 2000-2500 যায়, আর যদি ভরপুর মাছ পরে তাহলে 5,000-6,000 বেতন লাগে। আচ্ছা, এই চর অঞ্চলের সবাই তো মনে হয় দুয়ার মার পাতো না? হ্যাঁ সবাই বিশাংশ মানুষ। খালি আমি একমাত্র বেকার। অন্তর পুরে ছাই এই বিদ্রোহের মাঝে, বিদ্রোহের সুর বাজে। গান গায়, ঠিক আছে? গান পারো না কেহার বড্ড কি? হ্যাঁ এটা টাঙ্গুলুকা না? তারা লুকাটারে থাকে থাকে ভাঙ্গালে যাচ্ছ। কি একটা অবস্থা! আল্লাহ রে ওবার কালা বানায় আনছি লুকাটারে। এই বানায় আনছি রে আল্লাহ রে। বসে এটার লিগে আমার বাপে বস মিস্ত্রিরে কি মার হটু দেরিতে বানাইছি দিকে বেলি দি বেটা সাথীতে ফিটেছে বেটারে একবার বাইতে দেখেন না। সাথীতে ফিটেছে কে?
ওই যে বানাইতে দেরি হয়েছে দেখে। তাহলে বেটা থাকতে যাবি। আনকুটে নিবি? এই যা ফুয়া খাও যাই গিয়া না হেই নিয়ে যাবো না পানি হালাইস পানি হালাই খেলনা রে লাইলে লাশরে গেলা রে। কুল ফাল্লাহু আহাদ ইয়া নাফসি কুল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওট বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরে রে এম করে কে পয়সা নে বোনা লা 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 ভিতরে ঢুকুন কই তোর দুধর কই ডাইরেক্ট অবশেষে আমরা কিন্তু ঠিক আছে বললাম এই জায়গা দুয়ার চাইতে নিগা এই জায়গায় দেখেন 4 মোড়া কাইসা ঠিক আছে এটা আমার বন্ধু মনে হয় ঝাঁপ দিব পাইনতে আমার মাছ করে একবার উপরে উঠাইস একটু দেখাইস মানুষটা ঠিক আছে এ দেখেন বন্ধু পাইতে নেমে গেছে গা ঠিক আছে আজ মাছ দেখবেন বিভিন্ন পদের মাছ ইচা মাছ কন চিংড়ি মাছ কন আর আপনার মানে যত পদের মাছ আছে যদি ওই দুয়ারের সামনে যাতে যায় ও মাছ ওটা বাধ্য ওটার ভিতরে ঢুকতে ঠিক আছে ঢুকলে তার বাইরে না মানকে চিপা ফিরে গেছে গা আজকে ওটা দেখাম আপনার ঠিক আছে বন্ধু লাগা আর আমি কিন্তু আছি দেখেন যে চার মধ্যে কাইসা বুঝছেন মানে এদিকটা চর এদিকটা মনে করেন যে ডাইরেক্ট আঙ্গ এলাকা আর ওদিক দিল ডাইরেক্ট পদ্মা নদী ওদিকে পদ্মা নদী কি বলতো হ্যাঁ রে দেখেন আইসি দুয়ার সেতে নি কারণ দুয়ার সব কাটতে লাইছি উদে দেখেন সব মাছ গেছে গা আর দুঃখের কথাটা একটু আমি কি করবি ভাই দুঃখের কথা এই উদের লেগে আমি আর দুয়ার পাইতে শান্তি পাইতেছি না জীবনে যাই করে এই উদ করার বাংলাদেশ থেকে তারিখ দিয়ে এরকম খেতাইতে লেগে ভাই উদের লেগে তো এর শান্তি পাই না মানে উদের লেগে মাছ সব জায়গা মাছ মানে যা ভিতরে থাকে তাই এই উটটা ভিতরে ঢুকিয়া মাছ ঠপ খাইয়া দুয়ার কেটে জায়গা আল্লাহ জানি এটা কাটছিনি দেখবি এটা কাটছিনি এটা কাটে নাই কিন্তু গিরান পাইছিল হ্যাঁ গিরান পাইছিল মাছ করা খায় নাই কিন্তু মাছ করা গিরান পাই মাছ ঢুকে নাই আরে বেটা এটা যে মাছ খাইতে যেত কেটে তো বেরিয়ে যেত গা বেরিয়ে যেত না এই দুঃখের কথা কার কাছে ব্যবস্থা দেখ ব্যবস্থা ওইটাই যাই মানে মাছটা ঢলবো 5 টাকা বন্ধু কি মাছ ইসা মাছ আর বাইলের ঘুরে আমরা কিন্তু হ্যাঁ ঠান্ডা নেই কি কর মামা এ দুইটা যদি একবার উদে যদি কাটতে লাই সব লস তোর কারণ এই সাইডটা অতিরিক্ত মাছ পড়ে ভালোই মাছ পড়ে বিসমিল্লাহ দেখবি ঠিক কেটে লেছে গায়ে দুঃখের কথা কার দেখেন এই আমাদের জীবন বুঝছেন এলো আমাদের জীবন বুঝছেন আমরা চর অঞ্চলে একটু মাছ ধরে খাই বর্ষার সিজনে এই যদি আমরা যদি কাটটা ছিঁড়ে ফেরা লাই তখন সংসার চলবো কিভাবে এই যে আমরা ধোয়ার পাচ্ছি কইছি আজকে যদি মাছ পরে তাহলে ওই মাছ বিক্রি করে হয়তো একটা দোকান আছে তা ওই মাছ বিক্রি করে দোকানে মাল সব নামবো তাই ওখানে বুঝছেন মাছই পরে নাই সব দুয়ার একবার কেটে লাইছে অবস্থাটা এই লোক চরের মানুষের জীবন ঠিক আছে যারা ভাবেন যে চরের মানুষ অনেক সুখী আছে বা একটা বার আসেন একটা বার চরে আসেন আয়া থাইকা যান দিকা যান পরে বুঝে যে চরের মানুষের জীবন কিরকম ঠিক আছে ওখানে মনে হয় আবার অন্য জায়গায় এ বাবা কই যাচ্ছ অন্য দুয়ার বলে আচ্ছা দেখি ভাগ্য আবার আছে কি এটাও যদি দুয়ারে কেটে লাই কে জন কেটে লাই উঠ হয় এবার যদি উদে কেটে লাই শেষ
ওই কইছে আর দুয়ারই পাবো না কন কি একটা অবস্থা পরে নিয়েছি না দাস কাবার নিয়েছিল সব কেটে লাইছে বেটা মাছ দাও মাছ না দে খুলতে দিন না খাবে হ্যাঁ মাছ আমাদের ক্ষতি যেন না করে ঠিক আছে এটা দুয়ার যদি উদে কাট ডালায় এই দুয়ারটা আবার উপরে উঠাইতে হয় সিলাইতে হয় মানে বিভিন্ন পদের ঝামেলা অতিরিক্ত ঝামেলা কই মামা দুয়ার কই পাইছস এটা অবশ্য মাছ করে নাই পরে নাই এটা পাই না মাছ পাস না তারপরে পাতাস পাতে এক দুনিলে আবার হয় দেখি এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর উপর ভরসা কর আল্লাহই দিবে আল্লাহ দেয় নাই মানে আল্লাহ দেয় নাই বুঝছেন মানে কই আছে আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ আর মাছ দেয় নাই না দেখ তারপর ভরসা রাখতে ঠিক আছে কথাটা ভালো লাগছে দেন মাছ দেন ভাই মাছ দেন মাছ মনে দুই কেমন দেখাম সরম করে ঠিক আছে আপনাদের মাছ দেখাম হ্যাঁ তুই যেটা কি কি ছোট কেটে লাইছে আয় হাই এটাও কেটে লাইছে ভাই ভাই আর ভাগ্যটা খারাপ বুঝছেন আর প্রত্যেকটা দুয়ার শেষ করে লাইছে একবার কাটটা কুইটা হ্যাঁ জীবন দিয়া এখন আমি সারিস না মামা দেখ এমুর আবার কাটতে লাইছি না এমুরা যদি কাটতে লাই তাহলে কাটার তো কথা নাই সব খানে গেছে মাছ দিন এটা কেটে লাইছে দেখ ওই তো এটা কেটে লাইছে এটা বুঝা গেছে গরিব মানুষের হক সব দিক দিয়ে আল্লাহ কেটে দেয় পায়ের দিক দিয়ে মাথার দিক দিয়ে এই তো আর পেটটা বলে মানুষের জীবন কাটায় কল কিন্তু আমরা কাটাই কি একটা অবস্থা দেন ওই যে বেড়ারা মাছ মুছ মাইরিয়া বেড়ারা ওখানে মাছ বড় বড় খাঁচায় থুয়া ওখানে ওই মাছ তারা কালকে বিক্রি করতে লাগব আর আমার বন্ধু মাছই পাইল না বাড়িতে যে মাছ খাইতে নিয়ে নিব বেড়ার বাসা আছে বেড়ার ফু আইছে বেড়াইতে নিয়ে মানে বেড়া যে বাসা মাছ নিব মাছটাই পায় না সব দুয়ার কেটে রয়েছে মামা অন্য মাসের দুয়ার নেই এটি আমার না কই অন্য কেউ নাই হ্যাঁ গো দোয়ার ল মাছ থাকলে ল চিরে করে লে দেখে হ্যাঁ গো আমার দিন না আল্লাহ এটা অবস্থাটা কি এটাও কেটে লাইছে এটাও কেটে লাইছে আজকে কি কম দুঃখের কথা ভাই সব মাছ আজকে নাকি এই যে আমি এসে থেকে কেটে লাইছে এই যে একটা মনে হয় কাটে না এটা কাটা মাছ পড়ছে বাইর করে লইয়া পড়তে হ্যাঁ বাইর কর তুইও মাথায় সব সখীরে পার করিতে নিব আনা আনা এদের নেট মাছ নিয়ে আলাম আজকে বাদ দে মানে মাছ যা আছে মাছ ওরা দিয়ে পড়ছে কি মাছ আগে তো বুঝছেন এটার ভিতরে বড় বড় মাছ পড়তো যেমন বোয়াল মাছ পাঙ্গাস বিটা বড় বেশি বেশি হয়ে যাবে মাছ পাঙ্গাস পড়ে নি পাঙ্গাস পরে পাঙ্গাস পরে ইলিশ পরে মাঝে মাঝে বর্ষাকালে ইলিশে পরে কি শোনাইতেছ আর আপনারা দেখেন তো এই দুয়ারটা চিনেননি আপনার দেশে কি কয় ঠিক আছে আঙ্গ দেশে চায় না দুয়ার
না আপনাকে দেশে আমি তো জানি কি কিছু কিছু দেশে কয় বাইর কয়, হ্যাঁ দুয়ারে কয় বাইর। এই যে মাছ দেখেন, ওয়াও। দেন মাছ দেন, হ্যাঁ দেখেন কিসা মাছ, বাইং মাছ, মানে ছোট ছোট মাছ আর কি। এরা সমুদ্র থেকে কথা আনে থাক, কোন পাত্র থাক দিয়ে পরবর্তীতে দেখ মামা, দেখ বিমানটা দেখ মামা, এই যে এ বেটা লয়া যা। এই যে একটা দুয়ার, দেখি মাছ পড়েনি কি মামা পড়ছে? লাভ লোক দিল ট্যাংরা মাছ। হ্যাঁ এ ট্যাংরা দিবে পাঙ্গাস কস, এই ট্যাংরার ওই পাঙ্গাস। হ্যাঁ ট্যাংরা ট্যাংরায় পাঙ্গাস পাঙ্গাসি। আমি তো বেটা বাইতে থেকে আইছি, কইছি আমি ওখানে বাদাম উঠাম, আমার মাই কয় ওটা লাগবো না, কি কয় যে মাছ নেওয়া লাগবো না, যে তুই বাদাম উঠা খান। আমি তো আইছি মাছের লেখা, মাছ জুতে না পাই খাওয়াই না মাছ, বাইরে আমার জুতা দা ফিরে মানে মাছ পাবি না মামা। কদিন ধরে মামা ডাল দেওয়া খেয়েছে, খাইতে খেতে পেটের ভিতরে কিছু নাই, জ্বালা ফালা হয়ে গেছে। বিশেষ করে পেটটা যদি ছিঁড়ে ফেলে তো দেয় দিতাম। খালি করতে কি জানোস পেটে ডাইল ডাইল ডাল ডাইল ডাইল দেও না, ডাইল আর খাইস না, বসে দিয়ে কইতো মাছ কটা আনতো। এ দেখেন ট্যাংরা দেখেন, ভালো করে ঘুরা, ভালো করে ঘুরা। এটা দেখ একটু। ও ট্যাংরা ট্যাংরা নাই খালি সাইডে দেন, সাইডে দেন দিয়ে দে। বন্ধুর খেতে দোষে লেগে বেরিয়ে খাইতেছে। আগে তো দেখতাম বুঝছেন অতিরিক্ত মাছ পড়তো এগুলোর ভিতরে, প্রতিদিন মানুষ বিক্রি করতো 10,000 12,000 টাকা। এই মাছ 10,000 12,000 টাকা বিক্রি করতো, আর বেশি বিক্রি করে। কিন্তু অন্তরি মানে কেবল আইলো আর কি, ও বর্ষার মৌসুম আইলো, অন্তরি পানি মনে আসে নাই, পানি আইলে আবার হিসুমকা মাছ পড়বো প্রচুর বুঝছেন। অবশেষে অল্প কটা মাছের মুখের দেখা পাইলাম, ঠিক আছে। এই দেখেন মানে বড় একটা ইসা মাছ পড়ছে আর কি, আপনাদের আমি দেখাইতেছি দেখেন। আমার ইসা মাছটা দেখা খারাপ এই যে একটা ইসা মাছ মানে মরে গেছে ভাইরা, ভাইরা মরে গেছে গা, ঠিক আছে। মানে কি করবো, মাছ যা পরে আবার মরে জায়গায় দেয় ইসা মাছটা মরে গেছে গা ভাই। ভাই মাছের যে অবস্থা, ওখানে আইসি কইছি বন্ধুরে কইছি তুই মাছ ধরবি, আমি একটা শর্ট লুমো বা একটা ভিডিও করবো। ভাই মাছ নাই, ওখানে ভিডিও করে আপনাদের দেখাবো কি পা আমি জানি, ঠিক আছে। আপনারা বিরক্ত হইতেছেন, সমস্যা নাই। তা আবার যেতনাকা মাছ হইব ওতনাকা আবারও আমু ভিডিও করতে নিগা, ওতনাকা ভাই বড় বড় মাছ পায়, বড় বড় মাছ পায়। ওখানে ভাই আমার বন্ধুর মুড ভালো না, খুব খারাপ। তা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নেক্সট পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদের সামনে আনবো, ঠিক আছে। অতক্ষণ আপনারা পাশে থাকবেন। দেখেন আমার বন্ধু কিছু লাইক কমেন্ট সাবস্ক্রাইব।